আগামী বিশ্বকাপে কপাল কি পুড়তে চলেছে মেসিদের, কেননা ইতিহাস বলছে লাতিন অঞ্চল থেকে 1 নম্বর হয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছে এমন কোনো দল কখনোই বিশ্বকাপ জিততে পারেনি। এছাড়াও 2026 বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে কাকতালীয় মিলগুলো কথা বলছে ব্রাজিলের হয়ে। কী সব কাকতালীয় মিল সংকেত দিচ্ছে ব্রাজিল হবে এবার বিশ্বজয়ী এবং কোন সমীকরণে কপাল পুড়তে পারে আর্জেন্টিনা, সেসব এক করে জানাচ্ছেন শ্রাবণ অনিক। লাতিন বিশ্বকাপ বাছাই পর্বের টপে থেকে আমেরিকা বিশ্বকাপ খেলতে যাচ্ছে আর্জেন্টিনা, তাতে কি কপাল পুড়তে চলেছে লা আলবিসেলেস্তেদের? তাহলে কিন্তু সুপ্রভাত সেলেসাওদের জন্য বটেই। ভাবছেন কিভাবে যে আর্জেন্টিনা দুরন্ত ফুটবল খেলে লাতিন অঞ্চলের সেরা দল হয়ে বিশ্বকাপে খেলতে যাচ্ছে, সেই তাদের কপাল পড়বে কেন? আর বাছাই পর্বের 3 নম্বর থেকেও বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কিভাবেই বা জেগেছে ব্রাজিলের? বিষয়টা খোলাসা করার জন্য 2002 বিশ্বকাপের গল্প বলা যাক। এশিয়া মহাদেশে অনুষ্ঠিত হওয়া সে বিশ্বকাপে সেলেসাওরা নিজেদের ঘরে তুলেছিল 5ম বিশ্বকাপ, আর আর্জেন্টিনা পড়েছিল গ্রুপ পর্ব থেকে বাদ। কিন্তু সে বিশ্বকাপের আগে লাতিন অঞ্চল থেকে শীর্ষ স্থান অধিকার করে বিশ্বকাপ খেলতে এসেছিল কে জানেন? প্রশ্নের উত্তরখানা আর্জেন্টিনা। তারা 18 ম্যাচ খেলে 43 পয়েন্ট নিয়ে টেবিলের চূড়া থেকে বিশ্বকাপে পা রাখে, কিন্তু লাতিন অঞ্চলের সেরা দল হয়ে বিশ্বকাপ খেলতে গিয়ে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে যায় আকাশ নীলরা। অপরদিকে সেবার লাতিন অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে 3 নম্বরে ছিল ব্রাজিল, 2 নম্বরেও জায়গা হয়নি ফিলিপে স্ক্যালোরির দলের। 2 নম্বরে জায়গা পেয়েছিল সেবার ইকুয়েডর, কিন্তু 3 নম্বরে থাকা রোনালদিনরা হয় বিশ্ব চ্যাম্পিয়ন। আর কি কাকতালীয় মিল বটে, এবারে লাতিন অঞ্চলে সবার উপর থেকে বিশ্বকাপ নিশ্চিত করতে চলেছে আর্জেন্টিনা। 16 ম্যাচ শেষে তাদের পয়েন্ট এখন 35। হাতে থাকা 2 ম্যাচ যদি তারা হেরেও যায়, তবুও লাতিন অঞ্চলের সেরা দল হচ্ছে তারা, এটা প্রায় নিশ্চিত। অপরদিকে ব্রাজিল এখন পর্যন্ত তালিকার 3 নম্বরে অবস্থান করছে। খুব বেশি হেরফের না হলে 3 নম্বর থেকেই কোয়ালিফাই করতে চলেছে কার্লো আনচেলত্তির দল। অর্থাৎ 2002 বিশ্বকাপের মতো 2026 বিশ্বকাপেও ফুটবল ইতিহাসে সবচেয়ে সফলতম দেশটি খেলতে যাচ্ছে 2 নম্বর থেকে। সেই সঙ্গে এই বিশ্বকাপে ইকুয়েডর সম্ভাব্য খেলবে লাতিন অঞ্চলের 2 নম্বর দল হিসাবে, যার মানে 2026 বিশ্বকাপ একেবারে 2002 বিশ্বকাপের সঙ্গে কাকতালীয়ভাবে মিলে যায়। তাহলে কি এটাই ব্রাজিলের বিশ্বজয়ের সাইন দিল ভাগ্য দেবতা? তা বলা যায় না অবশ্য, তবে কাকতালীয় মিলগুলোকে অস্বীকারও কিন্তু করা যায় না। সর্বশেষ বিশ্বকাপ শুরুর আগে অনেক কাকতালীয় মিল কথা বলছিল আর্জেন্টিনার হয়ে। এই যেমন কানাডার সর্বশেষ বিশ্বকাপ খেলেছিল 1986-তে, সেবার বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও কানাডার সুযোগ হয়নি বিশ্বকাপ খেলার। এর মাঝে আর কখনোই বিশ্বকাপ জিতেনি আকাশী নীলরাও। তবে কাতার বিশ্বকাপে আবারও সুযোগ আসে কানাডার জন্য। আর বিধাতার গল্পটা কি সুন্দর না বলুন? 36 বছর পর আর্জেন্টিনাও জিতল বিশ্বকাপ। অর্থাৎ চাইলেও আপনি কাকতালীয় মিলগুলোকে অস্বীকার করতে পারবেন না। এছাড়াও ইতিহাসে কখনোই লাতিন অঞ্চল থেকে বাছাই পর্বে 1 নম্বর দল হিসেবে খেলতে গিয়েছে এমন দল বিশ্বকাপ জিতেনি। তাই আর্জেন্টিনার কপাল এই দিক থেকে কিছুটা মন্দই বলা যায় বইকি। সঙ্গে কাকতালীয় মিলটা ব্রাজিলের পক্ষেই কথা বলছে। নেইমারের হাতেই কি তবে উঠতে চলেছে আমেরিকা বিশ্বকাপ?